হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করব, কারণ আমার ভিডিও প্রচণ্ড লম্বা হয়ে যায় এবং আমার ভিডিও শেষ হয় না। আর আমার কথা শেষ হয়ে যায় কিন্তু ভিডিও শেষ হয় না। তো যাই হোক, আমরা চলে গেছিলাম কিন্তু শিবগাদি। আশা করি ঝাড়খণ্ডের শিবগাদি ব্যাপারে তোমরা সবাই খুব ভালোভাবে জানো। শিবগাদি, বিন্দুবাসিনী এগুলো জানোই। তো দেখো, আমরা 3 বান্ধবী গাড়ি করে চলে গেছিলাম শিবগাদির উদ্দেশ্যে। শ্রাবণ মাস চলছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসি, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। আর আমরা যেখানে থাকি সেখান থেকে শিবগাদি যাওয়াটা অনেকটা ইজি। তো আমরা কিন্তু শিবগাদির উদ্দেশ্যে ঝাড়খণ্ডে অলরেডি প্রবেশ করে ফেলেছি। দেখো এই ব্রিজটা, ব্রিজটার নাম একটা বেশ কি ছিল, যাই হোক, তো আমরা ঢুকে পড়েছি। তো শিবগাদির ব্যাপারে কিছু একটু বলি তোমাদেরকে, হ্যাঁ, যেতে যেতে রাস্তা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তোমাদেরকে একটু স্টোরি বলি। তো শিবগাদির স্টোরিটা আমি যতটুকু জানি, যে মহিষাসুর মর্দিনী আমাদের মা দুর্গাকে বলা হয়, তো সেই মহিষাসুর নাকি স্বয়ং সেই শিবের পুজো করতেন। ঠিক আছে, তো কিছু একটা বরদান পেয়েছিলেন তিনি শিব ঠাকুরের কাছ থেকে, তারপরেই তিনি কিন্তু সেখানে শিবটাকে প্রতিষ্ঠা করেন। আমি এটা শোনা কথা, আমি শুনেছি, আমি মানে কনফার্ম না যেটা সত্যি না মিথ্যা, আমি জাস্ট এতটুকু শুনেছি। এবং ভীষণ ভিড় থাকে ওখানে, বিশেষ করে শ্রাবণ মাসে যাওয়াটা তো ভীষণ টাফ। তো যাওয়ার পথে দেখতেই পাচ্ছ রাস্তা তো প্রচণ্ড খারাপ, প্রচণ্ড স্ট্রাগল করতে হয় বাই কার তোমরা যদি এখানে যাও। দেখতে পাচ্ছ যে ঝাড়খণ্ডে অলরেডি আমরা প্রবেশ করে ফেলেছি এবং পাহাড়ও দেখতে পাচ্ছি আমরা দূর থেকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে শিবগাদির ব্যাপারে তো একটু বললাম, কিন্তু আমরা কিন্তু প্রথমে যাব মতি ঝর্ণা। মতি ঝর্ণার একটা স্টোরি আছে, সেটাও তোমাদেরকে বলবো। তো যাই হোক, শিবগাদির ব্যাপারে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মহিষাসুর সেটা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই থেকে নাম হয়ে যায় শিবগাদি। তো স্বয়ং শিব ওখানে বাস করেন, এটা সবার বিশ্বাস। খুব জাগ্রত মন্দির, খুব ভালো লাগবে গিয়ে। আমি বলবো তোমরা একবার দেখে এসো। তো যাই হোক, আমরা মতি ঝর্ণার উদ্দেশ্যে আপাতত রওনা দিয়েছি। তো মতি ঝর্ণায় প্রবেশ করব। জনবসতি একটা শুরু হয়ে গেছে, খুব কম জনবসতি, খুব কম। তোমরা দেখতেই পাচ্ছ, লোক কিন্তু তেমন দেখা যাচ্ছে না। চারিপাশটা পুরো ফাঁকা, সবুজে ভর্তি হয়ে রয়েছে, খুব সুন্দর জায়গা। তো যাই হোক, মতি ঝর্ণার ব্যাপারে যেটা বলি, যেহেতু আমি এখন প্রথমে মতি ঝর্ণায় যাচ্ছি, তো মতি ঝর্ণাতে কিন্তু একটা ছেলের স্টোরি রয়েছে। সে কিন্তু লাইফে প্রচণ্ড স্ট্রাগল করছিল এবং সে আর পারছিল না এত কিছু প্রেশার নিতে মাথার মধ্যে, তাই নাকি সে সুইসাইড করতে গেছিলো সেই ঝর্ণার নিচে। এখন কীভাবে সে সুইসাইড করবে আমি তা জানি না। মোট কথা সে সুইসাইড করতে গেছিলো এবং এক বুড়ি এসে তাকে আটকায় এবং বলে যে তুমি এই ঝর্ণায় পূর্ণিমা রাতে স্নান করো, তাহলে তোমার সব দুঃখ কষ্ট কেটে যাবে। তো তারপর থেকেই মতি ঝর্ণায় কিন্তু সবাই স্নান করে। তো দেখো, আমরা মতি ঝর্ণাতে ঢুকেই গেলাম, খুব সুন্দর। মতি ঝর্ণার ভেতরেও কিন্তু একটি শিব মন্দির রয়েছে। তো আমরা মতি ঝর্ণায় বেশি টাইম নিইনি, আমরা জাস্ট ঝর্ণাটা দেখেছি, মাথায় একটু জল নিয়েছি এবং সেখান থেকে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ কত ভিড়। শ্রাবণ মাসে না এই তীর্থস্থানগুলোতে প্রচণ্ড ভিড় হয়। আমরা শ্রাবণ মাসেই গেছিলাম শুধু বাবার মাথায় জল ঢালবো বলে এবং একটু ঘুরবো বলে। মেন উদ্দেশ্যটা অবশ্য ঘোরাঘুরি ছিল আমাদের। যাই হোক, দেখতেই পাচ্ছ চারিপাশে কত পাহাড়, সবুজ। তো আমরা বেশি সময় নিইনি, আর ফোন বের করা যাচ্ছিল না। ঝর্ণা, ফোনের মধ্যে সেই ঝর্ণার জল পড়বে বলে খুব একটা আমি ভেতরে ভিডিও করতে পারিনি। তো যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, আর মাঝখানে একটু মেলা মতন বসেছিল। মেলাটা খুব একটা বড় মেলা নয়, মোটামুটি ছোট মেলা ছিল। তো দাঁড়িয়ে দেখো, আমি চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, খুব সুন্দর লাগছিল। তো মাঝখানে আমার দেখা হয়ে গেছিলো একটি বাদরছানার সাথে, একটু দুষ্টুমি করলো, আসতে চাইছিল না। তো যাই হোক, ওকে জোর করে একটু হাতে নিচ্ছিলাম, এতটাই। তো সেখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম মতি ঝর্ণার জন্য। তো মতি ঝর্ণায় যেতে যেতে অনেকটা উঁচু, জানো তো, দেখো দূর থেকে দেখা যাচ্ছে ঝর্ণাগুলো, অনেকটা উঁচু, অনেকটা হাঁটতে হয়, একটু এনার্জি নিয়েই তোমাদেরকে যেতে হবে। যাওয়াটা ভীষণ টাফ, সত্যি কথা বলতে ভীষণ টাফ যাওয়াটা। তো মাঝখানে আমার 2 বান্ধবী রিলস বানাতে বানাতে দৌড়ে নিচে নেমে গেল, তার পেছন পেছন আমিও নেমে গেলাম মতি ঝর্ণা দেখার জন্য। তো দেখে নাও সেই অরিজিনাল মতি ঝর্ণা, এই সেই মতি ঝর্ণা।
যেখানে নাকি স্নান করলে সমস্ত দুঃখ কষ্ট মিটে যায়। তো আমরা তো জানতাম না যে স্নান করতে হবে, তাই সেই প্রিপারেশন নিয়ে আমরা যাইনি। জাস্ট একটু মাথায় ওই যা বলে সেই স্নান, মানে একটু জল ছিটিয়ে সবার স্নানের দৃশ্য দেখে আমরা বেরিয়ে পড়লাম। এবং যা সবথেকে বেশি উপভোগ করেছি সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। যাই হোক, আপাতত এতটুকুই। সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু ইয়ের উদ্দেশ্যে, মানে কী বলে যেন, শিবগাদির উদ্দেশ্যে। হ্যাঁ, শিবগাদির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি এবং শিবগাদিতে অসম্ভব ভিড়। যেটা আমি তোমাদেরকে প্রথমে স্টোরিটা বললাম যে শিবগাদির স্টোরিটা, মহিষাসুর কীভাবে সেটাকে প্রতিষ্ঠা করেছিলেন একটা শক্তি পাওয়ার জন্য, একটা পাওয়ার পাওয়ার জন্য। সেই শিবগাদি যাওয়ার জন্য সব থেকে বেশি স্ট্রাগল তোমাকে এইখানেই করতে হবে, কারণ এখানে রয়েছে 200খানা সিঁড়ি। সেই সিঁড়ি অতিক্রম করে তোমাদেরকে কিন্তু শিবগাদিতে এন্ট্রি নিতে হবে। তো সেটা দেখার পরেও 100খানা সিঁড়ি উঠে তোমায় দেখতে হবে নন্দীর পায়ের ছাপ। তোমরা যদি নন্দীর পায়ের ছাপ দেখতে চাও তাহলে কিন্তু যেতে হবে এইখানে। দেখতেই পাচ্ছ দুটো নন্দীর সামনের দুটো পা যে থাকে তার ছাপ গর্ত মতন হয়ে রয়েছে, সেটা কিন্তু নন্দীর পায়ের ছাপ। খুব খুব সুন্দর জায়গাটা। আর ওপরে আরও ঝর্ণা ছিল, কিন্তু অত শক্তি গায়ে ছিল না যে ঝর্ণাটা আর দেখতে যাব। মনে হচ্ছিল কতক্ষণে গাড়িতে উঠবো, উঠে বাড়িতে রওনা দেব। সেই বেরিয়েছিলাম ভোর 6টায়। আর কি এনার্জি থাকে বলো? আর ভাল লাগছিল না, মনে হচ্ছিলো কত তাড়াতাড়ি ট্রিপটা শেষ হবে, বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো। ভাল লাগছিল না সত্যি কথা বলতে, মানে জায়গায় মনে হচ্ছিলো যেন একটু রেস্ট পেলে ভালো হতো। তা যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেলাম বিন্দুবাসিনী মায়ের স্টোরি তো তোমরা সবাই জানো না, অনেকেই জানো না। তো যাই হোক, আমি বলে দিই যে এখানেও কিন্তু রয়েছে 100খানা সিঁড়ি। এবং আমি যেহেতু নর্থ বেঙ্গলের আর সাউথ বেঙ্গলের মিডলে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে মালদা, তো আমার ক্ষেত্রে না একটু যাওয়াটা ইজি। কিন্তু যারা একদম সাউথ বেঙ্গলে থাকো তাদের ক্ষেত্রে একটু টাফ। বাই ট্রেন তোমরা যদি আসো খুব ইজি হবে ব্যাপারটা, কিন্তু বাই কার আসার কথা ভেবেও না, প্রচণ্ড রাস্তা খারাপ। তো এই হচ্ছে বিন্দুবাসিনী মন্দির, যেটা কিন্তু একটা স্টোরি রয়েছে। যখন মা সতী নিজেকে আগুনে ঝাঁপ দিতে গেছিলো এবং মারা গেছিলো, তখন কিন্তু শিব ঠাকুর তাণ্ডব শুরু করেছিল। তখন কিন্তু নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে তার 51টা খণ্ড করেছিল। তাই আমরা সবাই জানি 51টা পিঠ। সেই 51 খণ্ড করার সময় 3 ফোঁটা রক্ত কিন্তু এইখানে পড়েছিল। দেখো 3 ফোঁটা রক্ত কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। রক্ত দেখতে পাবে মানে কি, সেই রক্ত কিন্তু পাথরে পরিণত হয়েছে। তো নীল রঙের একটা চাদর দেওয়া রয়েছে ওপরে, তার উপরে 3টে মুকুট আছে। খুব সুন্দর লাগবে তোমাদের এখানে গেলে। খুব ঐতিহাসিক একটা জায়গা, একটা পৌরাণিক জায়গা, তোমাদের গেলে আলাদাই ফিল হবে, খুব ভালো লাগবে জায়গাটা। তো দেখতেই পাচ্ছ 3 ফোঁটা রক্ত এবং 3 সেখানে পাথরের রাখা রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম পাশেই, সেখানে হচ্ছে হনুমানজিকে দেখার উদ্দেশ্যে। তো ওখানে কিন্তু অনেক বড় একটা হনুমানজির স্ট্যাচু রয়েছে। এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে যেই স্টোরিটা শিব ঠাকুর এবং মাতা পার্বতীর, সেইটা কিন্তু একটুখানি দেখানো হয়েছে এখানে। তো এটা দেখার পর আমরা কিন্তু পাশেই একটু হেঁটে গিয়ে ওপরে আরেকটু পাহাড়ের ওপরে, চারিদিকেই তো পাহাড়ে উঠতে গিয়েই দেখি যে বিশাল বড় একটা হনুমানজির মূর্তি। তো তোমরা এখন দেখতেই পাবে যে পাহাড়ে উঠছি এবং একটু পরেই দেখতে পাবে হনুমানজির মূর্তি। এবং এখানে একটা গোল মতন কিন্তু একটা বেদি করা রয়েছে। এখানে কিন্তু রয়েছে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, হনুমানজির পায়ের ছাপ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এখানে কিন্তু হনুমানজির পায়ের ছাপ রয়েছে। দেখো, আমি কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসি। আমি চেষ্টা করি ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় ট্রিপ তোমাদের সাথে শেয়ার করার জন্য, তোমরা যেন সবটা জানতে পারো এবং দেখতে পারো, এবং একটা ইচ্ছে জাগে যে আমরাও যেন পরবর্তীকালে এইসব জায়গা দেখতে পাই। তো এই মূর্তিটা কিন্তু বিশাল বড়, এবং এখানে হনুমানজির মূর্তি এই জন্যেই করা হয়েছে যাতে সবাই একটা মানে একটা আই ক্যাচিং একটা ব্যাপারের জন্য। এবং এখানে যেহেতু হনুমানজির পায়ের ছাপ রয়েছে, হনুমানজি যখন সঞ্জীবনী পাহাড় যেটাকে বলে সেটা নিয়ে যাওয়ার সময় এখানে একটা পা ফেলেছিল, তাই জন্যেই কিন্তু এই জায়গায় একটা পায়ের ছাপ তৈরি হয়েছে, সেই জন্যই এত বড় মূর্তিটা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। তো যাই হোক, আমার ভ্লগটা কিন্তু এই অবধি।
তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, এবং আমাকে উৎসাহিত করো। তার জন্য কিন্তু তোমাদের সাপোর্টটা আমার কাছে অনেক বড়। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু এতটুকুই। তো আশা করি আরও নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো খুব তাড়াতাড়ি। তোমাদের সাপোর্ট অবশ্যই চাই। আজকের মতো কিন্তু এতটুকুই। আবারও আসবো নতুন নতুন কিছু ভিডিও নিয়ে। অবশ্যই আমার সঙ্গ ছেড়ো না, অবশ্যই দেখো এবং শেয়ার করো। আজকের মতো টাটা, বাই বাই।